পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের হামলা নিহত ৩। এবারে জানিয়ে দিব ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮। এদিকে আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন। সব শেষে জানিয়ে দিব সাইবেরিয়ায় রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩। নতুন করে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নতুন চুক্তিতে লেবাননের সামরিক অভিযান বন্ধের শর্ত রয়েছে বলে তেহরানের পক্ষ থেকে সতর্ক করা হলেও তা উপেক্ষা করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সোমবার লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এই সামরিক অভিযানের খবর জানিয়েছে আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বিবরণ অনুযায়ী দক্ষিণ লেবাননের খিয়াম শহরে 2টি পৃথক বিমান হামলা চালানো হয়েছে এবং কাফার তিবনিত অঞ্চলে একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। পাশাপাশি কাফার তিবনিত ও নাবাতিহ আল ফাউকা এলাকায় ইসরায়েলি বাহিনী ব্যাপক গোলান্দোজ বা কামান থেকে চতুর্মুখী গোলাবর্ষণ করছে। লেবাননের জাতীয় বার্তা সংস্থাটি তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে যে দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর টায়ারের দিকে চলে যাওয়া হারিস তিবনিকে সড়কে ইসরায়েলি সেনারা রিমোট কন্ট্রোলের সাহায্যে দূর থেকে নিয়ন্ত্রিত একটি বিস্ফোরক বোঝাই M113 সাজোয়া যানের বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে পুরো সীমান্ত এলাকায়। দক্ষিণ লেবাননের পরিস্থিতি এমনিতেই কয়েক মাস ধরে অস্থির। সাম্প্রতিক হামলাগুলো সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সূত্র মিডল ইস্ট আই ও আল জাজিরার। ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমান বাহিনীর একটি B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৮ জন নিহত হয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই দুর্ঘটনার শিকার হয় এই বিমানটি। স্থানীয় সময় সোমবার সকাল 12:20 দিকে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যা কয়েক মাইল দূর থেকেও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। এই বিমান ঘাঁটি কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। উদ্ধার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। আকাশ থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থান থেকে দীর্ঘ সময় ধরে ধোঁয়া বের হতে থাকে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। B-52 স্ট্রাটোফোর্টে যুক্তরাষ্ট্রের অন্যতম দীর্ঘ পাল্লার কৌশলগত বোমারু বিমান। 1950-এর দশক থেকে মার্কিন বিমান বাহিনী এ বিমান ব্যবহার করে আসছে। বিশাল আকৃতির কারণে এর ডাকনাম দ্য বাপ, যা বিগ আগলি ফ্যাট ফেলো নামের সংক্ষিপ্ত রূপ হিসেবে পরিচিত। এই বোমারু বিমান প্রায় 50,000 ফুট উচ্চতা উড়তে সক্ষম এবং প্রায় 70,000 পাউন্ড ওজনের সমরাস্ত্র বহন করতে পারে। এতে শতাধিক প্রচলিত বোমা কিংবা 32টি পারমাণবিক অস্ত্রবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। উড্ডয়নরত অবস্থায় আকাশে জ্বালানি গ্রহণ করতে পারায় B-52 বিশ্বের প্রায় যে কোনো প্রান্তে দীর্ঘপাল্লার অভিযান পরিচালনা করতে পারে। সেনায়ু যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরক্ষা কৌশলে এ বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সাম্প্রতিক সময়েও বিভিন্ন সামরিক অভিযানে B-52 ব্যবহার করছে মার্কিন বাহিনী। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে। আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন। রাশিয়া দাবি করছে তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ওব্লাস্ট অঞ্চলে আরও একটি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ দাবি করা হয়। খবর আনাদুল এজেন্সির। বিবৃতিতে বলা হয়, রুশ সেনারা নোভি ডনবাস গ্রামটি দখল করছে। গ্রামটি পোক্রোভস্ক শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে অবস্থিত। মস্কোর দাবি, তারা গত ডিসেম্বরে পোক্রোভস্কের নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল। তবে ইউক্রেনের সামরিক বাহিনী এ দাবি প্রত্যাখ্যান করছে।
দেশটির জেনারেল স্টাফ মঙ্গলবার জানায়, পোকরোভস্ক ফ্রন্টের 14টি বসতির কাছে রুশ বাহিনীর 25টি হামলা প্রতিহত করছে ইউক্রেনীয় সেনারা। এসব এলাকার মধ্যে নভি ডনবাসও রয়েছে। এদিকে রাশিয়ার সর্বশেষ দখল দাবির বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। চলমান যুদ্ধের কারণে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করাও কঠিন হয়ে পড়ছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতে দোনেৎস্ক অঞ্চল দীর্ঘদিন ধরেই তীব্র লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। উভয় পক্ষই প্রায় বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে পরস্পর বিরোধী দাবি করে থাকে। সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত। প্রশিক্ষণ মহড়ার সময় সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সংবাদ মাধ্যমটি নিজস্ব সূত্রে প্রাপ্ত একটি ভিডিও শেয়ার করে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি টুপোলেভ Tu-22M3 কৌশলগত বোমারু বিমান প্রতিরক্ষা উড্ডয়নের সমস্ত সময় বিধ্বস্ত হয়েছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইরকুটস্ক ওবালাস্ট অঞ্চলে সংঘটিত এ দুর্ঘটনায় বিমানে থাকা 4 জন ক্রু সদস্যই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন। এর ফলে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বিধ্বস্ত হওয়া Tu-22M3 বিমানটি সোভিয়েত আমলে তৈরি একটি সুপারসনিক দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান, যা এখনও রাশিয়ার বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশ্বের দুই প্রতিদ্বন্দ্বী শক্তির দুই গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান একই দিনে বিধ্বস্ত হওয়ায় প্রশ্ন উঠছে, এটি কি শুধুই যান্ত্রিক ত্রুটির ফল, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো প্রযুক্তিগত বা পরিচালনাগত দুর্বলতা? প্রথম ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটির কাছে। নিয়মিত প্রশিক্ষণ ও পরীক্ষামূলক উড্ডয়নের অংশ হিসেবে আকাশে ওঠে মার্কিন বিমান বাহিনীর একটি কৌশলগত বোমারু বিমান। উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিমানে অস্বাভাবিক যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পাইলট পরিস্থিতি সামাল দেওয়ায় সর্বোচ্চ চেষ্টা করলেও দ্রুত পরিস্থিতির অবনতি ঘটে। শেষ পর্যন্ত বিশাল আকৃতির বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মরুভূমি এলাকায় আশ্রয় পড়ে। মুহূর্তের মধ্যেই বিস্ফোরণ ও আগুনে পুরো এলাকা ঢেকে যায়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বিমানের ব্যাপক ক্ষতির কারণে উদ্ধার অভিযান ছিল অত্যন্ত কঠিন। দুর্ঘটনার পর মার্কিন সামরিক কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে এবং পুরো বহরের নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয়। এই দুর্ঘটনার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার আগেই বিশ্বের আরেক প্রান্ত থেকে আসে আরও একটি চাঞ্চল্যকর সংবাদ। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে নিয়মিত প্রশিক্ষণ মিশনে থাকা একটি কৌশলগত বোমারু বিমান হঠাৎ করে যান্ত্রিক সমস্যায় পড়ে। কয়েক মিনিটের মধ্যেই বিমানটির উচ্চতা দ্রুত কমতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পাইলট জরুরি ব্যবস্থা গ্রহণ করেন। শেষ মুহূর্তে 4 জন ক্রু সদস্য সফলভাবে ইজেকশন সিস্টেম ব্যবহার করে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। কিছুক্ষণের মধ্যেই বিমানটি নির্জন বনাঞ্চলে বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়।